হাই গাইস, আমি রাজেশ। আপনারা দেখছেন নারওয়ান এগ্রি ইউটিউব চ্যানেল। আজকে দর্শক আমি কথা বলবো রাজহাঁসের লাভ এবং লোকসান নিয়ে। যে একটা রাজহাঁস পালনে কত টাকা আয়, কত টাকা ব্যয়, কত টাকা লাভ। তো আপনারা একটা সত্য কথা বলে যাচ্ছি আজ। রাজহাঁস কখনো একটা পালন করা যায় না। হ্যাঁ, পালন করলে দুইটা মেয়ে হাঁসের সাথে একটা ছেলে হাঁস পালন করতে হয়। তো একটা মেয়ে হাঁস এক বছরে ডিম পারে, মানে ওরা সাধারণত ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাসের মধ্যে আর কি ডিম পেড়ে থাকে। তো রাজহাঁস, আমি আর কি রাজহাঁস পালি 4 বছর ধরে। তো আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করছি। 12টার বেশি ডিম পারে না। হ্যাঁ, 12টা 10টার কি বেশি পারে, 12টা খুব কমই হাঁস পারে। তো আমি যদি ধরে নেই একটা রাজহাঁস বছরে 10টা করে ডিম পারে, তো এখান থেকে বাচ্চা ফুটে আবার আপনার 28 দিনে। হ্যাঁ, 28 দিনেও ফুটে, 29 দিনেও ফুটে। এমন আমার রাজহাঁস আছে যে 34 দিনে বাচ্চা ফুটাইছে, 33 দিনে বাচ্চা ফুটাইছে। হ্যাঁ, তো এটার উম আর কি কম বেশি দেওয়ার কারণে হয়, কিন্তু যদি ভালো মতো দেওয়া হয়, রাজহাঁস ভালো মতো কুচে বসানোর পরে, তাহলে এগুলো আপনার 29 দিনে এই বাচ্চা ফুটে। তো একটা রাজহাঁস 10টা ডিম নিয়ে বসলে বাচ্চা ফুটতে পারে 8টা। হ্যাঁ, ভালো হইলে 8টা বাচ্চা ফুটে। তো ধরলাম ভালোই হয়েছে, 8টা বাচ্চাই ফুটছে। তো বর্তমানে মানুষ বলে রাজহাঁসের বাচ্চার দাম নাকি 300 টাকা, 350 টাকা। হ্যাঁ, তো এক বছর একটা হাঁস পালন করে বছর একবার ডিম বাচ্চা কইরা যদি একটা হাঁসের বাচ্চা 300 350 টাকা পালন করা মানে বিক্রি করা হয়, তাহলে আপনার কত টাকা আসে বলেন, আপনারাই বলেন। তো আমি আর কি মানে সেইখানে হাঁসের বাচ্চা বিক্রি করি 500 টাকা পিস, যেটা জিরো বাচ্চা ওটাই 500 টাকা পিস বিক্রি করি। তো আমার সাথে আবার সবার মিলবো না, কারণ সবার এলাকায় সব কিছুর চাহিদা একরকম না। তো এই জিনিসটা আপনারা একটু বুঝবেন। তো যারা বলে আমি আর কি তাদেরকে খুঁজে পাই না। হ্যাঁ, যে রাজহাঁসের বাচ্চা তারা কিভাবে 300 টাকাটা বিক্রি করে। মনে হয় তারা মানে বাসা বাড়িতে যাইয়া হাঁসের বাচ্চা কিনে এনে কম দামে, তারপরে হয়তো তারা 300 টাকা বিক্রি করতে পারে, যাদের হয়তো পোষায়। কিন্তু আমরা যারা হাঁস পালন করি তাদের কিন্তু এই 300 350 টাকা রাজহাঁসের বাচ্চা বিক্রি করে কোনো লাভ হয় না। হ্যাঁ, এটার লস। এক বছর রাজহাঁসের একটা বছর রাজহাঁস পালার পরে যদি একটা বাচ্চা মাত্র, আর বাচ্চা একটা হাঁসের থেকে পাওয়া যায় সর্বোচ্চ হইলে 8টা। তো যদি এমন হয় তাহলে তো লাভ করা সম্ভব না, তাই না? তো একটা বাচ্চা যদি আপনার 500 টাকা করে বিক্রি করি ধরেন, তাহলে 4টা বাচ্চা হয় 4000 টাকা। আর মানে 8টা বাচ্চা হয় তাহলে 4000 টাকা। হ্যাঁ, তো এই 4000 টাকা আপনার একটা হাঁস এবং একটা ছেলে হাঁস এবং একটা মেয়ে হাঁস পালন করলে, ধরেন আপনি একটা ছেলে হাঁসের সাথে 2টা মেয়ে হাঁস পালন করতেন, আপনার টাকা ডাবল হইলো। বাচ্চা হইলো 8টার বদলে 16টা বাচ্চার দাম 500 টাকা করে ধরলে হয় 8000 টাকা। তো 8000 টাকা, তো একটা বছর যে আপনি 3টা রাজহাঁস পালন করছেন ওটার কিন্তু একটা খরচ আছে। যদিও রাজহাঁস খায় কম, ঘাস পাতা বেশি খায়, লতা পাতায় বেশি খায় খাবারের তুলনায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার 8000 টাকা যে লাভ হয় ওটাও কিন্তু আসলে বেশি লাভ হয় না। ওর থেকে যদি আপনার 3টা রাজহাঁসের খাবার ধরেন আপনি, তাও কিন্তু অনেকটা কমে। হ্যাঁ, 3টা রাজহাঁসের খাবার ধরেন, এই ধরেন 3টা রাজহাঁসের না হইলেও তো একটা বছরে আপনার 6000 টাকা খাবো। 6000 টাকা খাইলে আপনার 2000 টাকা লাভ থাকে। আর আপনি যদি বাচ্চাগুলা বড় করে বিক্রি করেন, এক একটা বাচ্চা 1500 টাকা করে হইলে বিক্রি করেন, মানে 4 মাসের বয়সের একটা রাজহাঁস 1500 থেকে আপনার 1700 টাকা অনায়াসে বিক্রি করা যায়। রাজহাঁসের বাচ্চা 4 মাস বয়সের, 4.5 মাস 4 মাস বয়সের একটা বাচ্চা 1700 টাকা 1500 টাকা অনায়াসে বিক্রি করা যায় বাজারে। তো আপনি যদি ওইভাবে বাচ্চা বিক্রি করেন তাহলে কিন্তু দেখা যায় আপনার ভালো একটা প্রফিট থাকে। হ্যাঁ, 4 মাসে একটা রাজহাঁস আর কতই খাবো, ওর যে 1500 টাকা বিক্রি করা যায়, খারাপ কি? তো আপনারা যদি এইভাবে পালন করেন, এইভাবে চিন্তা করেন, তাহলে এই দিক দিয়ে লাভ আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।